গুড মর্নিং সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রিঙ্কি স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ত্রিপুরা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এলাম। আর মাথায় রেখেছিলাম, কারণ মাথায় সকালবেলা একটু বাসমল দিছি, আর নাকটার মধ্যে একটু ব্যথা পাইছি দাগ, আর পেছন দিকে প্যাকেট দেখা যাচ্ছিল, মানে আমরা বাঙালির ঘরে ওইটি থাকে প্যাকেট, মানে একটা প্যাকেটের ভিতরে আরও মনে করো 20-25টা প্যাকেট থাকবেই। তো ওইটা রান্না করে আমার পেছন দিকে অনেক কিছু। তারপর দিকে সকাল সকাল ওইটা বসাইছি একটু পায়েসটা দেখো কত সুন্দর করে বসাইছি। 500 দুধ দিছি, 500 আমল তাজা দুধ, আর সাথে 2টা তেজপাতা, ছোট্ট মানে 1 টাইম 4 কাপে 1.5 কাপ পায়েসের চাল, মানে বাবার বাড়ি থেকে যে নিয়ে এসেছি ওই চালটা। আর এদিকে কিশমিশ ভিজিয়ে রাখছি, চিনি আছে, চিনি দিয়ে করুম। কিন্তু এইগুলা দেওয়ার আগে তোমরা দেখাইয়া যখন আমি ঘরে গেছি, ঘর থেকে পরের বাড়াইয়া দেখি দুধটা ফেটে গেছে গা। তো এতটা দুধ দিয়ে বানালাম, দুধটা দেখো এখন কিন্তু একদম কিন্তু কোনো কিছুই না, খুব সুন্দর গন্ধও আইছিল। আর সোনা পায়েস খুব খাইতে পছন্দ করে, আমিও পায়েস খেতে পছন্দ করি, তো সোনা বেশি পছন্দ করে। তো ভাবলাম সকাল সকাল একটু সোনারে পায়েস টিফিনে দিই, কিন্তু পরে দেখি ফাইটটা গেছে, দেখে মানে মনটা খারাপ হয়ে গেছে, আর দেখো গণ হয়ে গেছে। তো ফাইটটা যাওয়াতে ভাবছিলাম পরে একটু না ওই দুধ দেবো, কিন্তু আর দিচ্ছি না, থাক এটা এমন হয়েছে এমনই। তো অল্প করে সোনারে খাওয়াইছি, এই যে বাড়িতে নিয়েছি সোনা কিন্তু সবটা খাইছে না, আমি অল্প খাইছি, বাকিটা আরও এমন এতটুকু ছিল, মানে ওইটা সবটাই ফেলাই দিছি, কারণ বেশি খেলে পেট খারাপ করবো। তো এর লাগে তারপর এদিকে 3-4 দিন ধরে হলুদ রোদ্র দিই, কিন্তু রোদ্রটা নাই, একটু একটু গরম হয়েছে। তো যতটুকু গরম হয়েছে এতটুকুই একটু পেস্ট করে ভাবছি ঢুকামো, কিন্তু পেস্ট আর হইল না, অল্প একটু করে তারপর রেখে দিছি। তো তোমরা যারা এটা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। ভিডিওটা তোমরা কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাইবা। আর এই হলুদটা রান্না করতাম না, এটা শুধু সোনারে খাওয়ার লাগে, দুধের সাথে সবসময় খাওয়াই না, সর্দি কাশি হইলে খাওয়াই। তো এইটুকুই বাইর করতে পারছি, আর বাকিটা বাইর করতে পারছি না। তারপরে এলাম রাত্রে রান্নায় কি এই রান্না হইতেছে, এটা হলো বাঁশ। তোমরা কারা কারা খাইছো, কি মানে কোন বাঁশের কথা? আমি তো এটা রান্নার বাঁশ, অনেকে তো প্রেমের বাঁশও খাও, মানে একটা আশের বাঁশ। তো বাঁশ তো অনেক রকমেরই আছে। তো আমি এই বাঁশটা রান্না করছি, ভাবছিলাম আস্তাটাই দেখাম তোমরা, আর দেখানো হয়েছে না, কাটটা নিয়েছি কুচি করে। তো শুটকি দিয়ে আমরা তো গুদকই খাই, গুদক করতে আসি, শুটকিটা ভালোভাবে ধুয়ে নিতে আসি। তো বাঁশ কিন্তু এভাবে শুটকি দেওয়া খাইতে বেশ ভালো লাগে, আর এটার মধ্যে হলুদ দিতে হয় না। তো তারপরে আনলো এদিকে পায়রা, এদিকে 4টা আনছে, 4টা কবুতর। তো এই যে একটা হাতে নিয়ে কাটতেছে, তো অল্প একটু দেখাইছি, দেখাইয়া আর দেখালাম না, কারণ এটা রক্তে তোমরা দেখাতে আপনার বয়সে আজকে বুঝতেই পারতেছো, শোনা সাইডে দিয়ে কত কথা কইতেছে। তো ওরে আমি বলতেছি নে দৌড়, না ও ভয় পাইতেছে, দেখো মোবাইল দেখছিল, ভয়ে ফেশন দিকে যাইতেছে। তো ওর লগে কিছুক্ষণ খেলা করলাম, আর তোমরাও দেখাইলাম। তো এটা একটা প্রাণী, অবশ্য এটা তো বাচ্চারে ওদিকে লুয়ে গিয়েছিল, কিন্তু ওই যে আমরা মানুষের জিব্বা বড়, মানে রাক্ষস সাপটা, আমরা ওই জিব্বার লাগিয়া খাই, মানে এটা সেটা প্রাণী হত্যা করে খাই। তো মুখের স্বাদ রুচি সবটাই আমরা পাপও, আবার ওই যে আগের থেকে চলে আইসে খাইয়া। আর দেখো ওখানে বয়স দিতেন গিয়ে আমার ফ্যাশন দিকেও অনেক, মানে একটা কাজ হইতেছে, কাজের শব্দ ডাইতে আছে। তো এদিকে একদম কবুতর কাটা ধোয়া হয়ে গেছে, আমি একদম কড়াই মশলা দিয়ে দিছি। তো সাইডটার মাংস তো বেশ অনেকটা হয়েছে, কবুতর তো অল্প একটু, সাইডটা মানে বেশি হয়েছে। তো এদিকে মশলা কষা টষা একদম মাংসটা ভালো করে রান্না করছি, খাইতেও বেশ ভালোই লাগছে। পুরো রান্নাটা তোমরা লগে শেয়ার করছি না, তো একদম লাস্টে হওয়ার পরে একদম ঝোলটা দেখাইছি। তো এই যে কড়াইতে দিয়ে দিছি, 2টা আলু দিছি, 2 বড় সাইজের আলু দিয়ে ভালো করে কষায়, আমি কষানো দিয়ে ওই ভাত খেয়েছি। আর সোনার বাবা কবুতর মাংস নাকি ঝোল দিয়ে খায়,
তো ওই কবুতরের মাংসটা বেশি করে ঝুল দিয়ে রান্না করি। তো সোনার বাবা খাইছে ঝুল দিয়েই, আমি কষানোই খাইছি। তো একদম দেখো লাস্টে একদম রান্না টান্না চুলা টুলা বন্ধ করে তারপর আইসি, দেখতে কালারটা কি সুন্দর লাগতেছে না, একদম তেলে উপরে দিয়ে লাল হয়ে গেছে। তো রান্নাও করছি লাল মরিচ দিয়ে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে। তো তোমরা কারা কারা খাও পায়রা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ অনেক কিছু লইয়ে ভয়েসটা দিছি, তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এদিক দিয়ে দেখাইতেছিলাম যে ভালোই লাগতেছে, কালারটা খাইতেও ভালো লাগছে। তো সাথে আছে স্যালাড, শসা টমেটো কেটে নিছি। তো আজকে এই পর্যন্তই, আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো তোমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আগামী দিন নতুন ভিডিওর সাথে দেখা হইব আবার, আশা করি ততক্ষণ সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আর যারা কমেন্ট করোনি ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যাও।